অর্থে ব্যবহার হয় বা কয়টি অর্থে? বা 10টি অর্থে ব্যবহৃত। এক নম্বর হচ্ছে ইলসাক। এক নম্বর কি? ইলসাক। ইলসাক মানে মেলানো। ইলসাক ইলসাক মানে মিলানো। ইলসাক মিলানো। মেলানো, হ্যাঁ। ওয়া হুয়া ইত্তিসালু শাই বিশাই, একটি বিষয়কে আবার একটি বিষয়ের সাথে, একটি জিনিসকে আবার একটি জিনিসের সাথে কি মিলানো। মেলানো, একটি জিনিসকে আবার একটি জিনিসের সাথে মিলানো। মেলানো। ইম্মা হাকিকাতান, হয়তো এটি প্রকৃতপক্ষে। ইম্মা হাকিকাতান মানে হয়তো প্রকৃতপক্ষে। হ্যাঁ, যেমন বিহি দাউন, তার রোগ আছে। বিহি দাউন মানে তার রোগ আছে। তার রোগ আছে। ওয়া ইম্মা মাজাজান, অথবা মাজাজি, অথবা কি মাজাজি। অথবা মাজাজি। মাজাজি। যেমন মাররতু বিজাইদিন, মাররতু বিজাইদিন, বিজাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি। অতিক্রম করেছি। মাররতু বিজাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি। তো এক নাম্বার কি বলি মুখে মুখে সবাই? তো ইলসাক। ইসলাক। ইসলাক। ইসলাক না ইলসাক। এক নাম্বার ইলসাক। ইলসাক। হ্যাঁ, ইলসাক। হ্যাঁ, ইলসাক মানে মিলানো। মেলানো। হ্যাঁ, ইলসাকটা হয়তো হাকিকি অথবা বলে না। মানবী। হাকিকি তো মানবী। দেখেন তো কি লেখা আছে। মাজাজান। হ্যাঁ, হয়তো হাকিকি অথবা মাজাজি। হাকিকি যেমন আরবিটা বলেন দেখে। বিহি বিহি দাউন। হ্যাঁ, অর্থ কি? তার রোগ আছে। তার রোগ আছে। হ্যাঁ, অথবা মাজাজি, অথবা কি মাজাজি। মাজাজি। যেমন মারাত্তু বিজাইদিন, অর্থ আমি জাইদের পাশ দিয়ে অতিক্রম করেছি। আল্লাহু আকবার। দুইটার মধ্যে পার্থক্য কি উস্তাদ? বলেন পার্থক্যটা কি? মাজাজি। ঠিক আছে, মাজাজি তো হাকিকি যেমন বিহি দাউন, তার সাথে কি আছে? তার রোগ আছে। আর মাজাজি যেমন মাররতু বিজাইদিন, জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি। তো দেখেন বাটা এমন কোন অর্থে আসে নাই। মানে কি ইলতাসাকা মুরুরি বিমাকানিন ইয়াকরু মিনহু যায়দুন, আমার অতিক্রমটা এমন স্থানে হয়েছে যার নিকটে জায়েদ ছিল। যার নিকটে কি ছিল? জায়েজ ছিল। জায়েদ ছিল। হ্যাঁ, তো বুঝেন এবার যে জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছে, এখানে বায়ের অর্থ পাওয়া গেছে? পাওয়া যায় নাই। বায়ের অর্থটা পাওয়া যায় নাই, কিন্তু মাজাজি ভাবে পাওয়া গেছে। মাজাজি ভাবে কি, ওই যে আমার যাওয়াটা হয়েছে তার পাশ দিয়ে, আমার যাওয়াটা হয়েছে তার পাশ দিয়ে। হ্যাঁ। 2 নাম্বার ইলতাসাকাটা ওস্তাদ অর্থ কি? ঘটা। কোনটা? মুরুরি, যে আমার অতিক্রমটা ঘটেছে এরকম নাকি? জি, ঘটেছে, মিলিত হয়েছে এরকম। আপনাকে এখন তো আর বলতে হবে না, আপনি তো আরব দেশে আছেন, আরবি তো আমাদেরকে শেখাবেন। আর এখানে তো সব কথা ইংলিশ উস্তাদ। আরবি ধরে লাভ নেই উস্তাদ, এখানে ইংলিশ আইএলটিএস দিয়ে আসছে স্যার, আরবি পেরে আসি দেখছেন। আইএলটিএস দিয়ে গেছেন? হ্যাঁ, এখানে তো সবকিছু ইংলিশে উস্তাদ। আচ্ছা, যে বিল্ডিং এ থাকে সব বাংলাদেশি উস্তাদ, আরবি পারার মতো কোনো ইয়ে নেই। ওরে বাবারে বাবা। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে। জি উস্তাদ, জি। এই তারপরে 2 নাম্বার ইস্তিআনার জন্য। 2 নাম্বার কি? ইস্তিআনার জন্য। হ্যাঁ, ইস্তিআনা মানে সাহায্য। 2 নাম্বার কিসের অর্থে ব্যবহার হয়? সাহায্য, ইস্তিআনা। হ্যাঁ, ইস্তিআনার জন্য অর্থাৎ সাহায্যের জন্য। 2 নাম্বার ইস্তিআনা সাহায্যের জন্য। হ্যাঁ, 2 নাম্বার ইস্তিআনা তথা সাহায্যের অর্থে ব্যবহার হয়। 2 নাম্বার কিসের অর্থে? ইস্তিআনা সাহায্যের ক্ষেত্রে। ইস্তিআনাত বলি, তাহলে মনে থাকবে। যেমন কাতাবতু বিল কলামি, আমি কলমের সাহায্যে লিখেছি। আমি কি? কলমের সাহায্যে লিখেছি। আমি কলমের সাহায্যে লিখেছি। কাতাবতু
বিল কলামি, আমি কলমের সাহায্যে লিখেছি। লিখেছি। তাহলে ২ নাম্বার কিসের অর্থে? আহ, ২ নম্বর হচ্ছে ইস্তিআনাত। ইস্তিআনাত, সাহায্যের ক্ষেত্রে। হ্যাঁ। ৩ নাম্বার ৩ নম্বর ইস্তিআনাত সাহায্যে, যেমন উদাহরণ কি? কাতাবতু বিকলামি, আমি কলমের সাহায্যে লিখেছি। সাহায্যে লিখেছি। ৩ নাম্বার কদ তাকুনু লিত-তা'লিলি, কদ তাকুনু তালিলি, হ্যাঁ, তালিলের জন্য, কখনো কখনো কি তালিলের জন্য ব্যবহার করা হয়। হয়। তালিল, হ্যাঁ, তালিল মানে কি? তালিল, তালিল মানে তো কারণ। কারণ। তালিল ৩ নাম্বার কিসের জন্য? তালিল মানে কারণের ক্ষেত্রে। ৩ নাম্বার তালিল, তালিল, তালিল মানে কারণ। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজল। ইন্নাকুম নিশ্চয় তোমরা যালামতুম জুলুম করেছো আনফুসাকুম নিজেদের উপর। কিভাবে? বিত্তিখাযিকুমুল ইজল, বাছুরকে গ্রহণ করে, বাছুরকে গ্রহণ করে। তো দেখেন, তোমরা জুলুম করেছো, কারণ কি? কিভাবে জুলুম করেছো? জুলুমের কারণ বিত্তিখাযিকুমুল ইজল, বাছুরের পূজা করার মাধ্যমে, কারণে, বাছুরের পূজা করার কারণে, এইভাবে বাংলা বলতে পারেন। তোমরা নিজেদের উপর জুলুম করেছো বাছুরের পূজা করার কারণে। বুঝতে পেরেছেন? তাহলে তালিল কিসের অর্থ ব্যবহার হলো? তালিল। তালিল, হ্যাঁ, কারণ। তাহলে ২ নাম্বার কি ছিল? ইস্তিআনা, ইস্তিআনা। ২ নাম্বার ইস্তিআনাত উস্তাদ, ইস্তিআনা অর্থ কি? সাহায্যের ক্ষেত্রে। ১ নাম্বার ইলসাক, ইলসাক। ইলসাকটা কি হতে পারে? ইলসাক তো কি সাহায্য, হাকিকিও হতে পারে, হাকিকিয়ত, মাজাজিও। মাজাজি হতে পারে। হাকিকি যেমন হাকিকি যেমন বিদাউন, বিদাহুম, তার মধ্যে রোগ তার আছে। সাথে রয়েছে। আর মাজাজি যেমন মারারতু বিজাইদিন, আমি জাইদের পাশ দিয়ে অতিক্রম করেছি। আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি। মাশাআল্লাহ। আর ২ নাম্বার কিসের অর্থে জানো? ইলসাক, ইলসাক অর্থ হচ্ছে কি উস্তাদ? ২ নাম্বার ইস্তিআনাত। ইস্তিআনাত উস্তাদ, ইস্তিআনাত হলো সাহায্যের ক্ষেত্রে। ২ নাম্বার ইস্তিআনাত মানে সাহায্যের ক্ষেত্রে। সাহায্যের জন্য, যেমন উদাহরণ? যেমন কাতাবতু বিকলামিন, আমি কলমের সাহায্যে লিখেছি। আমি কলমের সাহায্যে লিখেছি। লিখেছি। ৩ নাম্বার ৩ নম্বরে শুধু কি উম উম তা তা তালিল নাকি? তালিল ক্ষেত্রে। তালিল। উম তালিল। তালিল মানে? তালিল মানে হচ্ছে কি কারণ। হ্যাঁ, তালিল মানে কারণ, যেমন? যেমন ইন ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুম ইজলা। মানে নিশ্চয়ই তোমরা নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের উপর জুলুম করেছো বাছুরকে গ্রহণ করার কারণে। বাছুরের পূজা করার কারণে বলেন। বাছুরকে গ্রহণ করা মানে বাছুরকে পূজা করার কারণে। ঠিক আছে? আল্লাহ। তো ইজলা কেন হয়েছে? এটা তো ওস্তাদ ইজলার মধ্যে জবর হয়েছে কেন? মানে এটা তো কত ক্লাসে মানে প্রশ্ন করছিলাম, ইজলা কেন? বলেন। আমি তো মনে করি ইজলাতি হবে ওস্তাদ, বাইরে এটা। বিহি দাউন, সরাসরি ব্যক্তির সাথেই কিন্তু রোগ থাকে। ওই যে আগেরটা সাথে পরেরটার উদাহরণটা দেখেন, মাজাজি, যে আমি মারর
Recording in progress. ভুলে গেছেন? না ওস্তাদ আমি বেরিয়ে গেছিলাম, আবার বললে ভালো হতো। হ্যাঁ, পড়াই নাই। 4 নাম্বার হচ্ছে মুসাহাবার জন্য। 4 নাম্বার কিসের অর্থে? মুসাহাবা। হ্যাঁ, মুসাহাবা মানে অঙ্ক বা এরকম কিছু। হ্যাঁ, মুসাহাবা মানে আপনার, হ্যাঁ সালমান ভাই কোথায়? কথা বলেন না কেন? হ্যাঁ, ওই সঙ্গ বলতে এরকম কিছু, সাথে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একত্রে, সাথে এর অর্থে ব্যবহার হয়। তো সাথে বা সহ এরকম। যেমন ইশতারাইতুল ফারাসা বিসারজিহি, আমি ঘোড়া ক্রয় করেছি জিন সহকারে। সাথে, জিন সহ, জিন সাথে। সালমান ভাই তো জিন চিনেন মনে হয় না? আপনি তো আছেন জিনের জায়গায়। জিন মানে ওই জিন না কিন্তু, হ্যাঁ, ঘোড়ার জিন, বুঝতে পারছি। ঘোড়ার উপরে থাকে জিন, ওই মানুষকে যে ধরে এসে সেই জিন না। আল্লাহ, আমাদের এখানে জিনের কোর্স আছে জানেন, রোকিয়া। ও এটা তো আপনাদের না। না, কিন্তু মাঝে মাঝে ইয়ে পাই, কোর্সের একটু এই যে টেলিগ্রাম আচ্ছা। গ্রুপে ইয়ে পাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কি পেলাম? 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে মুসাহাবাতু, মুসাহাবাতু হলো কি হ্যাঁ, সাথে বা সঙ্গে, সাথে, সহ। হ্যাঁ, সঙ্গে। সাথে বা সঙ্গে। যেমন যেমন ইশতারাইতুল ফারাসা বিজিন, হ্যাঁ, জিন্নি উস্তাদ না জিন্নি, বিজিন বিজিন্নি বিসারজিহি। বিসারজিহি। আমি ঘোড়া ক্রয় করেছি কি সহ? জিনস। জিন সহ আমি ঘোড়া ক্রয় করেছি তাহলে জিন উস্তাদ সহ। এখানে আমার একটা প্রশ্ন হলো যে ইশতারাইতু মানে আমি ক্রয় করেছি, এটা ফিল, ফারাসা মাফুল, বিটা কি কি অর্থ? হরফেজার? বি হরফুজ্জার, ওটা মাজরুর। হ্যাঁ, তাহলে এই হরফুজ্জার মাজরুর মিলে দুটোটা কি হবে? মুতাআল্লিক হবে এর সাথে, মানে মুতাআল্লিক হবে ইশতারাইতু ফিলের সাথে। শেষ। মানে কনফিউজ করছি, কারণ নিয়মের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে কিনা। না না, ইশতারাইতু ফিল, আল ফারাসা ইশতারাইতু ফিল, তু জমিরটা ফাইল, আল ফারাসা মাফউল, বি হরফেজার সার চুন, মুজাফ হি মুজাফ ইলাই। তো মুজাফ মুজাফ ইলাই মিলে বা হরফেজারের মাজরুর, হরফেজার মাজরুর মিলায়ে ইশতারাইতু ফিলের সাথে মুতাআল্লিক। কিসের সাথে মুতাআল্লিক? ইশতারাইতুর সাথে মুতাআল্লিক। ইশতারাইতু ফিলের সাথে। আচ্ছা ঠিক আছে। মুতাআল্লিক মানে সম্পর্ক, এটার সাথে এটা সম্পর্ক আছে, এতটুকু। পরে তাদিয়া 5 নাম্বার কিসের অর্থে? তা দিয়া, হ্যাঁ, তাদিয়া মানে ফেইলে লাজমকে ফেইলে মুতাআদ্দি বানানো। ফেইলে লাজমকে কি? লাজম মুতাআদ্দি বানানো। হ্যাঁ, ফেইলে লাজম যেন কাকে বলে বলেন তো? ফেইলে লাজম কাকে বলে, মুতাআদ্দি কাকে বলে? লাজম মুতাআদ্দি উস্তাদ ভুলে গেলাম, একটু ইয়াদ করে দেন। বলেন, একজন বলেন। कोई नहीं है उस्ताद, सलमान का चला गया, सलमान भाई। না না, আছি, আমারও মনে পড়তেছে না। আচ্ছা, ফেইলে লাজম বলা হয় যে ফেইলের কি নেই? বোনেরা পারেন না? ওই যে লিখে দিচ্ছে একজন, মাফুলুন বিহি দাবি করে। अच्छा, হ্যাঁ जे फिल्म फुल भी दाबी करें। হ্যাঁ, আর মুতাআদ্দি যেটা মাফুলে বিহি দাবি করে। তো ফেইলে লাজমটাকে মুতাআদ্দি বানিয়ে ফেলে। ফেইলে লাজমটাকে কি বানিয়ে ফেলে? मुताअद्दी बनी फेले। মানে মাফুলে বিহি যেখানে দরকার ছিল না সেখানে মাফুলে বিহি বানিয়ে ফেলেছে। সেখানে কি মাফুলে বিহি बानी फेले से। বানিয়েছে। দেখেন উদাহরণটা দেখলেই বুঝবেন। যাহাবাল্লাহু বিনুরিহিম, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের নূর কেড়ে নিয়েছেন। আল্লাহ তাআলা তাদের নূর কি কেড়ে নিয়েছেন। বলেন যাহাবা, যাহাবা ফিলটা কি মুতাআদ্দি না লাজিম? लाजिम उस्ताद। লাজিম উস্তাদ। কিভাবে বুঝলেন? না 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 উস্তাদ, যাহাবা সে তো মাফুল বিহি দাবি করবে, মানে সে কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছে এটাকে মাফুলে বিহি দাবি করবে? ও না 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 স্যার, জি একটু চিন্তা করেন, হাফ মিনিট।
30 সেকেন্ড। যাহাবাল্লাহু বিনুরিহিম। যাহাবা ছিনিয়ে নিয়েছে আল্লাহ। ফিল ফাইল বি মারফু'র জার মাজরুর বি। তাহলে উস্তাদ বুঝেন এবার। যাহাবাল্লাহু বিনুরিহিম। যাহাবা ফিল, যাহাবা কি ফাইল ফিল। যাহাবাল্লাহু শাব্দিক অর্থ কি? আল্লাহ কেড়ে নিয়েছে গিয়েছেন। নিয়েছে। হ্যাঁ, আল্লাহ কেড়ে নিতে, আল্লাহ গিয়েছেন। যাহাবা যাইদুন ইলাল মাদ্রাসাতি অর্থ কি? জায়েদ গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে। জায়েদ মাদ্রাসায় গিয়েছে। জায়েদ মাদ্রাসায় গিয়েছে। গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, জায়েদ মাদ্রাসায় গিয়েছে। বুঝেন এবার। জায়েদ যে মাদ্রাসায় গিয়েছে, এখানে মাফুল আছে? না উস্তাদ। নেই। যাহাবা যাইদুন ইলাল মাদ্রাসাতি। জায়েদ মাদ্রাসায় গিয়েছে। গিয়েছে। জায়েদ মাদ্রাসায় গিয়েছে। তো জায়েদ মাদ্রাসায় গিয়েছে মানে শেষ। ফিল ফাইল হরফে জার মাজরুর মিলে মুতাআল্লিক নেই। মূলত যাহাবা ফিলটা ফিলে লাজিম, এটা কোনো মাফউল নাই, কিন্তু এটাকে মাফউলে বিহি বানিয়ে ফেলেছে কি বিনুরিহিম, এটার অর্থের মাধ্যমে। আল্লাহ নিয়েছেন, কাকে নিয়েছেন একটা প্রশ্ন আসে না? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা আসে সেটাই কি মাফউলে বিহি বিহি। তো আল্লাহ কি নিয়েছেন? নূর। তাদের নূর নিয়ে গেছেন। কি নিয়ে গেছেন? নূর নূর। তাহলে এখানে মাফউলে বিহি চলে আসলো না? জি উস্তাদ। বোঝা নাই? মাফউলে বিহি চলে আসলো না ভাই? আল্লাহ যে নূর যে নিয়ে গেছেন, নূরটা কি মাফউলে বিহি না? জি উস্তাদ। তো এই যে তাদের নূর নিয়ে গেছেন, এই হচ্ছে ফেইলে লাজিম। যাহাবা ফেইলটাকে, ফেইলে লাজিমটাকে ফেইলে মুতাআদ্দি বানিয়ে ফেলেছে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। জি, ক্লিয়ার? তাদিয়া না উস্তাদ? তাদিয়া। হ্যাঁ হ্যাঁ, ফেইলে লাজিমকে ফেইলে মুতাআদ্দির অর্থে তাহলে রূপান্তরিত করে ফেইলে তাদিয়ার ক্ষেত্রে হলে তাদিয়া হলো যে কি ফেইলে লাজিমকে মুতাআদ্দি বানাবে। হ্যাঁ, ফেইলে লাজিমকে ফেইলে মুতাআদ্দি বানিয়ে ফেলবে। বুঝতে পারছেন তাহলে? জি উস্তাদ। বুঝি নাই। আচ্ছা, বুঝেন নাই? বলেন, আয়েশা মাদ্রাসায় গিয়েছে। জি উস্তাদ। বাক্য বলেন। আয়েশা মাদ্রাসায় গিয়েছে। আয়েশাতু ও মাদ্রাসাতা। ইলাল মাদ্রাসা কি বলে? মাদ্রাসাটা জীবনে হবে? মাদ্রাসা আপনি কি বললেন? ও আচ্ছা, ইলাল মাদ্রাসা। ইলাল মাদ্রাসাতি। রাশেদ বাড়িতে গিয়েছে। যাহাবা রাশিদুন ইলাল বাইতি। আচ্ছা, কোনটার মধ্যে মাফউল আছে? না উস্তাদ। দেখাতে পারবেন আপনি? বা নিয়ে এটা নিয়ে দেখাতে পারবেন না। তো এটা কি ফেইলে লাজিম, যেটার মধ্যে মাফউলে বিহি নেই, মাফউল নেই, সেটা কি ফেইলে লাজিম। লাজিম। কিন্তু এখানে অর্থটা দেখেন, আল্লাহ নিয়ে গেছে। যাহাবাল্লাহু যখন বলা হয় আল্লাহ নিয়ে আল্লাহ গেছেন, শাব্দিক অর্থে আল্লাহ গেছেন। বিনুরিহিম, বিনুরিহিম তাদের নূর আল্লাহ গেছেন হবে? না। তাদের নূর আল্লাহ গেছেন, অনুবাদ মিলে? কিন্তু যদি বলা হয় আল্লাহ তাদের নূর ছিনিয়ে নিয়েছেন, তাহলে বলেন মাফউলে ভি হয়ে গেল কিনা অর্থগত দিক থেকে বিনুরিহিমটা? জি উস্তাদ। আয়াজ ভাই, জি উস্তাদ। did you get the point? ইয়েস। আচ্ছা, তাহলে এক নাম্বার কি ছিল? এক নাম্বার হচ্ছে আল ইসলাফু। ইলসাক, ইলসাক। ইলসাম। মনে মনে বলবেন আন্দোলন করে এই কিতাব আনলাম, এখন কি পড়াই সব শুধু মুখস্থ আর মুখস্থ, আগেরটা থেকে এটা আরো বেশি কঠিন। এবারটা বুঝে মুখস্থ করতে, আগেরটা বন্ধ মুখস্থ করলেই হয়ে যেত। এটা খুব দরকারি। ওই যে সোহেল ভাই বারবার বলতেন না, উস্তাদ এটার মিন অর্থ কত জায়গায় কত কি হতে থেকে বিভিন্ন কিছু, বলছিলাম যে এটা পড়বেন, এই যে এটা পড়তে হয়। এই কিতাব না পড়ে পরিপূর্ণ আলেম হওয়া মুশকিল। ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত পড়াবো এটা, বছরের লাস্ট পর্যন্ত পড়বেন, দেখবেন নাহুর সাথে মিল আছে, কিছু দেখবে নাহুর সাথে মিল থাকবে। আল্লাহ, তাহলে এক নাম্বার কি? ইলসাক উস্তাদ। ইলসাক মানে মিলানো। মিলানো। যেমন ইলসাক কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা
আহ, মনে করছি হাকিকি হাকিকি হ্যাঁ। মাজাজি মাজাজি, হাকিকি, মাজাজি মাজাজি। হাকিকির উদাহরণ হাকিকা যেমন দা দা তার রোগ আছে, দা রোগ ওই আছে বিহি দাউন, হ্যাঁ বিহি হ্যাঁ, দাউন। মাজাজি, দা মাজাজি। মারার তো বিজাইতেন। 2 নাম্বার 2 নাম্বারটা শুধু কি আহ, উম, ইস্তানা ইস্তানা ইস্তাআনা মানে সাহায্য ক্ষেত্রে যেমন উদাহরণ ওকে তো করাতু কাতাবতু বিকলামি। কাতাবতু মিন কলামি। মাশাআল্লাহ। হ্যাঁ, আরবিয়ান লোক যিনি আছেন তিনি যে কোনো অর্থ ইস্তেআনা সাহায্যের একটা উদাহরণ দিলেই দেখবেন হয়ে যাবে, বুঝছেন? আপনারা তো আরবীয় লোক বর্তমানে। এরপরে 3 নাম্বার 3 নাম্বারটা শুধু কি তালিল। তালিল 3 নাম্বার তালিল তালিল মানে তালিল হচ্ছে কারণ। কখনো কখনো তালিল অর্থ করা, হ্যাঁ, যেমন কারণ যেমন কারণ হচ্ছে কি আহ, হুম ইন আচ্ছা ইন ইন ইন্না ইন্না মনে তো আছে আয়াতটা ইন্নাকুম আনফুসাকুম ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। ইজরা ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযি বিত্তিখাযিকুমুল ইজলা। ইজলা। আচ্ছা ওস্তাদ কথাটা তো বললেন না, ইত্তিখাজ ইজলার জবরটা কেন ফাতা কেন ওস্তাদ? ও এই যে এর থেকে ইত্তিখাজ মাসদারের মাফউলে আউয়াল, মাসদারের মাফউলে আউয়াল ভুলে গেছেন এত তাড়াতাড়ি? उसका অর্থ জানি কি ইজলার? ইজলা বাছুর, বাছুর, বাছুরের এই যে দেখেন 3 নং হাসিয়া, এই যে আরবিয়ান লোক যারা আছেন ভালো করে দেখেন, আরবি বাকারা। বাঙালি সূরা বাকারায় ছিল। এই যে দেখেন باتخاذكم جار ومجرور، এই যে জার মাজরুর متعلقان بالفعل قبلها العجل مفعول به أول للمصدر اتخاذ، এই اتخاذ مصدরের مفعول أول والمفعول الثاني محذوف، দ্বিতীয় মফউল মাহযুফ আছে, তাকদীরুহু তার উচ্চ হচ্ছে باتخاذكم العجل معبودا أو ربا، باتخاذكم العجل মাবুদান আও রব্বান, বাছুরকে মাবুদ হিসেবে আও রব্বান অথবা প্রভু হিসেবে গ্রহণ করনে কে লিয়ে। উস্তাদ, হ্যাঁ, আমরা কি নিয়ে আলোচনা করছি এটা আমি আসলে পরে জয়েন করেছি তো বুঝতেছি না। ও, এখন মানে আলোচনা জিজ্ঞাসা করেছেন ভাই যে বিত্তিখাযিকুল ইজলা, এই যে ইজলা মানে না 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 উস্তাদ, এটা তো একটা উদাহরণ মানে আমাদের টপিকটা কি মানে ওহো, হরফে জার 17টি আমাদের আলোচনার টপিক কি গত ক্লাসে ছিলেন না মনে হয়, হরফে জার 17টি। 17টি, তার মধ্যে থেকে প্রথমটা কি বা। আচ্ছা এই বা শব্দটা বা হরফটা কতগুলো অর্থে ব্যবহার হতে পারে, এটা হচ্ছে ও। টপিক। আচ্ছা আচ্ছা, আজকে কোনটা নিয়ে আলোচনা করছেন? আজকে শুরু থেকে আবার বলছি একদম মানে একেবারে সরে ইনসাফের অর্থে। আমরা কয়টা পড়েছি, মানে 17টার মধ্যে কয়টা পড়েছি? একটাই একটাও করি নাই, একটাই চলতেছে, একটাই তো চলতেছে, একটাই তো পারতেছেন না। ও, আচ্ছা ওই একটার কয়টা প্রকার যাচ্ছে? একটা বাটা 10টি অর্থে ব্যবহার হয়, কয়টি অর্থে? 10টার মধ্যে কয়টা গেছে? 4 নাম্বার। 4টা। ও আচ্ছা উস্তাদ, একটু বলবেন মানে বিস্তারিত না, সংক্ষেপে? আচ্ছা এই যে দেখেন মুকাবালার অর্থে 6 নাম্বার কি? মুকাবালা। মুকাবালা। হ্যাঁ, মুকাবালার অর্থে ব্যবহার হয়। মুকাবালা মানে কি? বিনিময়। মুকাবালা মানে কি? বিনিময়। 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 যেমন ইশতারাইতুল আবদা বিল ফারসি, আমি গোলাম ক্রয় করেছি বিল ফারসি। ফারস মানে হচ্ছে আপনার এই ঘোড়া। ঘোড়া। আমি গোলাম ক্রয় করেছি কিসের বিনিময়ে? ঘোড়ার বিনিময়। হ্যাঁ, আমি গোলাম ক্রয় করেছি কিসের বিনিময়ে? বিল ফারসি। ঘোড়ার বিনিময়। ঘোড়ার বিনিময়। বিনিময়ে। ইশতারাইতুল আবদা বিল ফারসি, আমি ঘোড়ার বিনিময়ে। বিনিময় পেয়েছেন কিনা মুকাবালার? জি 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 উস্তাদ। এটা কয় নাম্বার গেল? 6 নাম্বার ওস্তাদ। 6 নাম্বার। 7 নাম্বার কসমের অর্থে। 7 নাম্বার কসমের অর্থে। উস্তাদ এটা লাগবে না।
হ্যাঁ এটা লাগবে না, এটা অলরেডি সবাই জানে। আচ্ছা, বিল্লাহি লা ফাআলান্না কাযা, আল্লাহর শপথ আমি এমনটা করব। বিল্লাহি তাআলাহি ওয়াল্লাহি। এবার দেখেন উপরেরটা, আমি ঘোড়ার বিনিময়ে, এটা কি জানতেন সবাই? না উস্তাদ, এই তো জানতেন না। এই কারণে তো এখন আপনাকে দেখেন বারবার আরেকটা নতুন। এই কারণে কি করতেছে? আপনাকে বারবার জিজ্ঞেস করি, তো মাথা ধরতো না উস্তাদ। ও, আচ্ছা, এরপরে কয় নাম্বার এখন? 7 নাম্বার। 7 নম্বর না? কয় নাম্বার গেছে? কসম কয় নাম্বার? কসম 7 নাম্বার মনে হয় উস্তাদ। 7 নাম্বার। বলেন, মুকাবালা 6, কসম ওয়াহেদ 7। ওয়াহেদ ইসনান, হ্যাঁ, 7। ওয়াহেদ ইসনান 7টাই হবে। ইলসাক 1, ইস্তেআনা 2, তালিল 4, মুসাহাবা 5, 5 তাদিয়া 6 6, 7, 8 নাম্বার সেটা। গিয়েছে। কয় নাম্বার গিয়েছে? কসমের অর্থে। কসম 8 হ্যাঁ, কয় নাম্বার? 8 আচ্ছা, হ্যাঁ, জি জি, ওই সংখ্যা ম্যাটার না, আচ্ছা, আবার এ হবে, এদিক সেদিক হবে, সমস্যা নেই। সমস্যা নেই, শিখলেই হইলো। কসম, কসমের অর্থে ব্যবহার ব্যবহার। হয়। হ্যাঁ, এরপরে ইস্তিইতাফ মানে দয়ার অর্থে। কিসের অর্থে? ইস্তিতাত দয়ার অর্থে, হ্যাঁ, দয়া 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 বুঝেন না? দয়া করা কারো উপর? ও অনুগ্রহ। ইস্তিইতাফের অর্থে, যেমন ইরহাম বিজাইদিন, জাইদের উপর দয়া করো। ইরহাম জাইদিন। বিজাইদিন। এটা তো জানতেনই না, জানতেন? না না উস্তাদ, ইস্তিইতাফ কিসের অর্থে তাহলে? তাহলে ইস্তিতাত আতফ, হ্যাঁ। মানে ওই যে হরফে আতফুন, ওই ধরনের শব্দ হয় না, মূল শব্দ তো রুট মাদ্দা একই রকম দেখা যাচ্ছে। বুঝি নাই। ওই যে আতফুন, হরফে হুরুফ আতফিন আছে যে, ওই মাদ্দা থেকে এটা গঠন হয়েছে। আচ্ছা, যেটা থেকে গঠনই হোক। স্যার লাস্টে শেষ করে দিন। অর্থ কি? উস্তাদ ইস্তিতাত হচ্ছে কি দয়ার ক্ষেত্রে, দয়া। হ্যাঁ, যেমন ইরহাম বিজাইদিন অর্থ কি? জায়েদের উপর দয়া করা। জায়েদের উপর দয়া করো। হ্যাঁ, কয় নাম্বার গেল? 9 উস্তাদ 9। ঠিকই আছে, ওই যে আতফুন শব্দের অর্থ সংযোজন, দয়া সবই বোঝায়, জোড়া দেয়া দুই। আচ্ছা, বেশি বলেন না, এমনি কিন্তু মাথা ঘুরাইতেছে অন্যদের। আপনার বিষয়টা সাধারণ মনে করেন না। এটা অনেকের মাথা ঘুরাইতেছে উস্তাদ আচ্ছা, এটা মান্তিকের মতো দেখতেছি, মানে না না, মানতাফের মতো না, এটা একদম সহজ। তারপরে 10 নাম্বার জরফিয়া। জরফিয়া মানে স্থান, জরফিয়া মানে স্থান। স্থান। যেমন জাইদুন বিল বালাদি, জায়েদ শহরে আছে। জায়েদ কোথায় আছে? বিল বালাদি শহরে আছে। হ্যাঁ, শহরে। এখন কি শহর একটা স্থান না? জি উস্তাদ। স্থান, হ্যাঁ, এই স্থানে আছে। শেষ। এরপরে দেখেন জিয়াদাত, এখন বলতেন 11টা হয়ে গেল, এখন কয়টা হয়ে গেল? 11টা। হ্যাঁ, 11টা। ওই যে ওয়াকাত তাকুনু লিতাআল্লি, কখনো কখনো তারিল অর্থে ব্যবহার হয়, ওইটা মানে অপশনাল ধরা হয়েছে। ওইটা কিসের অর্থে ধরা হয়েছে? অপশনাল। অপশনাল হিসেবে ধরা হয়েছে। হ্যাঁ, ওয়ালি জিয়াদাতি, এবং কিসের অর্থে? জিয়াদা মানে জিয়াদা মানে মানে অতিরিক্ত। অতিরিক্ত। এখানে জিয়াদা মানে অতিরিক্ত। অতিরিক্ত। হ্যাঁ, দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ঠেলে দিও না, তোমাদের হাতকে ইলা তাহলুকাতি, ধ্বংসের দিকে। তোমরা নিজেদের হাতকে কিসের দিকে ঠেলে দিও না? ইলা তাহলিকাতি, ধ্বংসের দিকে। আর কি বলতে চাচ্ছেন আয়াজ ভাই? ওস্তাদ এখানে তো তুল আলকা ইউকি, তোমরা ইয়া করো না, মানে নিক্ষেপ করো। নিক্ষেপ করো না, তোমার হ্যাঁ, নিজ হাতে। আমার কথা বোঝেন, অনুবাদ মিলবে না ওটা বললেন। তোমরা তোমাদের নিজ হাতকে, নিজেদেরকে, উদ্দেশ্য কি? নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ঠেলে দিও না, এটা হচ্ছে উদ্দেশ্য। শাব্দিক অর্থ তোমরা নিক্ষেপ করো না তোমাদের হাতকে ধ্বংসের দিকে। এটা কি আর হয়? বাংলা কি বলে? তোমরা নিজে, হ্যাঁ, তার মানে তোমরা হচ্ছে ওয়ালা তুলকু আনফুসাকুম বিআইদিকুম, হ্যাঁ, ওয়ালা তুলকু আনফুসাকুম ইলা তাহলুকাতি। বিআইদিকুম, হ্যাঁ, বিআইদিকুম দরকার কি? ওয়ালা তুলকু আনফুসাকুম বললেই তো হয়ে গেল, বিআইদিকুম তো দরকার নেই। হ্যাঁ, ওর দরকার নাই, ওইটা দিয়ে হচ্ছে যে ওই অর্থের মধ্যে একটু জি,
রঙ্গ রস তৈরি করা। আচ্ছা যাই হোক, এই দেখেন এখানে বি বি বাটা কি অর্থে ব্যবহার হয়েছে দেখেন তো এখানে। বা এবং আয়োজন পুরাটা মিলে হচ্ছে যে বোঝাচ্ছে যে মানে নিজেকে নিজের হাতে ধ্বংস করো না, অর্থাৎ ধ্বংসটা ব্যাপারে জোর দেওয়া হচ্ছে আর কি। আমি ওইটা বললাম বাটা কিসের অর্থে ব্যবহার হয়েছে, বাটার কি অর্থ আছে এখানে? দ্বারা অর্থ নেই কিন্তু কোথায় তারা অলি জিয়াদাতি বলেই তো দিয়েছে, জিয়াদা ওখানে তো বলে দিছে, যদি ওটা বলে না দিত তাহলে আমরা দ্বারা বা দিয়ে এই অর্থ করতাম। দরকার নেই, এই তাহলে তো মিলতো না, তখনই মিলতো না। তো আপনারা বুঝবেন কি, বা কখনো কখনো ফাও ফাও ফ্রি ফ্রি আসে বাক্যের মধ্যে, কি এমনিতে মাধ্যম করতে আসে, কোনো কাজ নাই, তার কোনো ফ্রি অর্থ কাজ কাম নাই। বুঝতে পারছেন তাহলে? জি উস্তাদ 10 টাকা জিয়াদা হ্যাঁ, একটু 10 টাকা দিয়েছে। আচ্ছা, তাহলে কি উস্তাদ বাড়ি যাব? হ্যাঁ শেষ বললাম, এরপরে লামের আলোচনা। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই বোনেরা। দ্বিতীয় মানে ক্লাস শোনানোর জন্য, সবক শোনানোর জন্য আসি, রেকর্ডিং দ্রুত আসি। ভাই কোনো ভাই জয়েন করবেন না। সালমান ভাই আপনি নতুন, জানেন না নিয়ম কি, এখন বন্ধুদের পড়াশোনা হবে, আপনি ওটাতে আসবেন না, মিটিং এর দিতে আসবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম।